মিশরীরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে অস্বীকার করেছিল, যদিও নবী মুসা আলাইসাল্লাম তাদের সামনে বহু অলৌকিক ঘটনা তিনি দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা বারবার তাদের উপর শাস্তি পাঠিয়েছিলেন, আর লোকেরা তখন নবী মুসা আলাইসাল্লামের কাছে প্রার্থনা করত এবং ইসরায়েলিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিত, কিন্তু বারবার তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করত। অবশেষে আল্লাহ তাআলা তার দয়া ফিরিয়ে নিলেন এবং নবী মুসা আলাইসাল্লামকে আদেশ দিলেন যেন তিনি তার জাতিকে মিশর থেকে বের করে নিয়ে যান। লোকেরা তাদের গয়না ও অন্যান্য জিনিসপত্র সঙ্গে নিয়ে রওনা দিল। এই গণপ্রস্থান পরে নির্বাসন নামে পরিচিত হয়। রাতের অন্ধকারে নবী মুসা আলাইসাল্লাম তার জাতিকে লাল সাগরের দিকে নিয়ে চললেন। এই সময়ে ফেরাউন বুঝতে পারল যে ইসরায়েলিরা শহর ছেড়ে চলে গেছে। সে প্রচণ্ড রেগে গেল এবং ইসরায়েলিদের ধরে আনার জন্য বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করল। ভোরের দিকে ইসরায়েলিরা লাল সাগরের তীরে পৌঁছালো। নবী মুসা আলাইহিস-সালাম পিছনে ফিরে তিনি দেখলেন ফেরাউনের বাহিনী ধীরে ধীরে কাছে আসছে। তিনি বুঝতে পারলেন যে তারা শীঘ্রই ফাঁদে পড়তে যাচ্ছে। সামনে বিশাল সাগর আর পেছনে ফেরাউনের বিশাল সেনাবাহিনী। ভয় আর আতঙ্ক জাতির মধ্যে ছড়িয়ে পড়ল। নবী মুসা আলাইহিস-সালাম লাল সাগরের ধারে তিনি গেলেন এবং দিগন্তের দিকে তাকালেন। এই সময়ে নবী ইউশা আলাইহিস-সালাম নবী মুসা আলাইহিস-সালামকে জিজ্ঞেস করলেন, আমাদের সামনে আছে এই দুর্ভেদ্য সাগর আর পেছনে শত্রুর বিশাল বাহিনী, নিঃসন্দেহে আমাদের মৃত্যু অবধারিত। কিন্তু নবী মুসা আলাইহিস-সালাম আতঙ্কিত হলেন না। তিনি নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন এবং আল্লাহর প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি অপেক্ষা করলেন। ইসরায়েলি জাতিকে মুক্ত করার প্রতিশ্রুতি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী মুসা আলাইহিস-সালামকে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করতে বললেন। নবী মুসা আলাইহিস-সালাম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। এক প্রচণ্ড বাতাস বইতে শুরু করলো। সাগরের জল ঘুরতে ও ফেনাতে লাগলো এবং হঠাৎ করেই সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল এবং এক বিস্ময়কর পথ তৈরি হলো। এটি ছিল এক বিশাল অলৌকিক ঘটনা। নবী মুসা আলাইহিস-সালাম তার জাতিকে সাগরের মধ্য দিয়ে তিনি পার করালেন। তিনি নিশ্চিত করলেন যে সবাই নিরাপদে পার হয়ে গেছে। কিন্তু যখন তিনি পেছনে ফিরে তাকালেন, তিনি দেখলেন ফেরাউন ও তার বাহিনী তাদের দিকে ধেয়ে আসছে। ফেরাউন তার সেনাদের বলল, দেখো, সাগর আমার আদেশে খুলে গেছে যাতে আমরা ওদের ধরে ফেলতে পারি। তারা দ্রুত ইসরায়েলদের পিছু নিয়ে সাগরের পথে ঢুকে পড়ল। কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছালো, সাগরের পানি হঠাৎ করেই একসঙ্গে মিলে গেল। ফেরাউন বুঝতে পারল যে তার মৃত্যু আসন্ন। সে আতঙ্কে চিৎকার করে উঠল, আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এইভাবে ফেরাউনের জুলুমের সমাপ্তি ঘটল এবং ঢেউ তার মৃতদেহ তীরে নিয়ে এলো। যখন মিশরীরা তার মৃতদেহ দেখল, তারা বুঝতে পারল যে তারা যে মানুষটিকে উপাসনা করত সে নিজেই নিজের মৃত্যু আটকাতে পারেনি। তারা তখন বুঝতে পারল যে সে কখনোই কোনো দেবতা ছিল না।